আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা করা ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আই হয়েছি। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা, দয়া করিয়া ভিডিওর মধ্যখানে কেউ স্কিপ করবা না। বাসরে সকালে একটা গরু জব করছেন আর ওনার ঘরও কিছু মাংস আনছেন। আর এখন মাংসগুলা আর আমার বড় যায় আমার ঘরে লইয়া আইছেন, আমি একটু হেল্প করার লাগিয়া। আর আমিও ওনারে একটু হেল্প করি। আর আমি মাংসগুলা কাটি দিই আর উনি গরুর হাড়গুলা কাটিয়ে আনিতে দেখতে পাত্রা। তুই তাই না হাড্ডি, আমি আরো তো তুই ও কাটিয়ে লই ভালো লাগতো না কাটা বাদ। এখন আমি আর আমার বড় যা যাই আর কাটল পাড়াত। আমরা বাড়ির সামনে যে পাহাড়টা আছে, পাহাড়ের মাঝে একটা কাটল গাছ আছে। আর ওখান থেকে দুইটা কাটল ফাড়িয়া আনমু কাটি খাবার লাগিয়া। আর আপনার লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা। আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো। এই পাহাড়টা আমার শ্বশুরের। আর অনেকগুলা কাটল গাছ আসলো, কিন্তু জিসিপি মাটি নেওয়ার সময় সবগুলা কাটা হয়ে গেছে। আর সামনে যে গাছটা দেখতে পারা ওটা হইল কাটল গাছ। আর অনেক বন লাগছে, অনেক দিন থাকি আর লাকড়ি কাটা হয়েছে না। আর অনেক বেশি বন লাগি গেছে আর এই পাহাড়টাত। আর পাহাড়ের ফের থাকি আর এই গ্রামের দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর ওখানে আমি দেখি আর আপনাদের লগে একটু শেয়ার করি। আর অনেক সময় থাকি বন টেলি কোনো মতে পাহাড়ের চূড়ায় আইয়া উঠিছি আর কাটল গাছের নিচে আই হয়েছি। আর এত বন দেখতে পারা বেশিরভাগ লত আর লতে আরই সব কাপড় চোপড়ও ফাড়িলায়। আর এখন কুটার মাঝে খাসি লাগাইয়া আর কাটল ফাড়িমো। আর কাটল নাই, মাত্র দুইটা কাটল আছে। আর আরও ছোটো 2-3টা কাটল আছে। আর সারাদিন তো গরুর রাখালে ওখানে গরুর রাখেন। আর গরুর রাখাল হলে আর কাটলগুলা ফাড়িয়া নিচ্ছেন গিয়া। মারিয়া বনো হাঁটা করে আগে তো ডালে বেলাইতে না কত ভাড়া আসে আরো অভ্রি দিন খাও দিয়ে তোর আরো অভ্রি দিন জ্বালা না ইয়ে তো খাসলো আরো খাসি হয়েছে ধরা আরো इंतकाल मरहुमेर जनाजान नामाज आज অনুষ্ঠিত হইবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো ওসমা উঠে ইমামবাজার সার্কেল অফিসার কর্মী আব্দুল জব্বার সাহেব
इंतकाल नय्यतन मरूना जनाजा नमाज आज मुकाबला দেখা যায় এই গাছটায় কাটল পড়ার পরে আর নিচে পড়ার পরে আর একদম সহজে মিলে না, অনেক কুজাকুজির পর কাটলগুলা মিলে। আর নিচে তো এত বন দেখতে পাত্রা, আর এখন একটা কাটল আনিয়ে রাখছি, আর বাকিটার কুজে আর আমি আবার নিচে দিন আমি আর বনশিকা মানুষ দেখা যায় না, কাটলে দেখা যায় না, এগুলো দেখা যায় আর তো আমার কে দিলা বাড়িতে আমার মেয়ে আমার ভিডিওগুলো করে, কিন্তু ওখানে আসার পরে আমার বড় যারে আমার ক্যামেরাম্যান বানাইছি, আর উনি কোনোদিন ভিডিও করছেন না, এর কারণে ভিডিওগুলো বেশ জাগরানি হয়ে গেছে। গাছের মাঝে 3টা কাটল টান আসলো, 3টা ফালাই দিছি, আর এত বন টেলিয়া খাসি কুটা কাটল লইয়া আর নিচে নামা যাইতো না, এর কারণে আদাঙ্গরি থাকি আর মাটি কাটার উপরে থাকি নিচে দি ফালাই দিয়ে দেখতে পাত্রা। পাহাড়টা অনেক বেশি উঁচা, আর উপরে থাকি আর এই নিচের দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে আমাদের গ্রামের দৃশ্যটা দেখতে পারা, আমরা গ্রামের মাঝে একটা গরুর বাজারও আছে, একটু জুম করিয়া দেখাই, আর অনেক মানুষের ভিড় দেখতে পাত্রা। এতে বনে বেড়া ও ধরে বেড়া আপনার তোর বাইয়া ফোনটা বেশ দিন আগে ভালো কাটা তাইয়া একটা ভালো কাটিয়া ওখানে বলিয়া তুইয়া গেছেন গিয়া, আর এখন আমি আইয়া ভালোটা পাইছি, আর একটাও নামাইয়ার দেখতে পাত্রা।
ওখানে ভালোটা ভালানি তাই এমন একটা দৃশ্য চকুর সামনে দেখছি আর ওখানেও আর থাকতে পারছি না, দৌড়িয়া নামিয়া গেছি। আর আমার মেয়ের উপরে এত বড় একটা বিপদ, আর আকাশ থাকি আমি যেন মাটিত পড়ে গেছি। আর কিভাবে ওখান থাকি মেয়েরে উদ্ধার করলাম আর আমি নিজে উদ্ধার হইলাম, আর একটু পরে ভিডিওর লাস্টে দিয়ে আপনার তোরে দেখাইমু। দুপুরে একটা মশালা আইছে, আর মশালার কাছ থাকি 1.5 কেজি ভেটকি মাছ রাখছি 150 টাকা দিয়া। আর গরমর সিজনের কারণে আর এই মাছগুলা এত সস্তা বেচিয়া যায় নাকি। আর গরম ছাড়া আর এই ভেটকি মাছের কেজি বিকে 150 টাকা। এখন আমি মাছের মাথাগুলা জুল বানাইমু, আর আপনার লগে থেকে পুরো রান্নাটা দেখবা। আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা।
সকালে কোন দৃশ্য দেখে পাহাড় থেকে দৌড়াইয়া নামিয়া আইলাম, আর আমার মেয়ে কত বড় বিপদে পড়লো, আর আমি কিভাবে আর এত বিপদে পড়লাম আর কিভাবে তাইরে উদ্ধার করলাম এখন আপনার তোরে দেখাইমু। এখানে সামনে জিসিবি মাটি কাটা যে পাহাড়টা দেখতে পারাও, পাহাড়ের মাঝে আমি আর আমার বড় যা সকালে কাটল ভাড়া তাইছি। তখন আমার মেজমে গরু আসলো না, তাই মসজিদও আসলো, আর মসজিদটা কিয়া আইয়া শুনছে যে আমরা পাহাড় আরি কাটল ভাড়া তাইছি, আর তাইও আইছে আইয়া ওখান তাই চাইছে পাহাড়ের মাঝে উঠতো, কিন্তু বনের মাঝে উঠছে না, বয় পাইছে। আর এদিকে মাটি কাটা বাইয়া বাইয়া আরি উপরে উঠি গেছে, পুরাপুরি পাহাড়ের উপরে উঠতে পারছে না। চাইসলি জড়ত দড়ি দড়ি আরি উপরে উঠি যেত, কিন্তু পারছে না। আর এমন একটা আদাঙ্গরি জায়গা উবাইছে আরি, আর ওখানে পাও দৌড়াইতে পারেন না, বইতেও পারেন না, উবাইতেও পারেন না, আর নিচে দিয়ে নামতে পারেন না, উপরে দিয়ে উঠতে পারেন না, এমন অবস্থায়। আর হঠাৎ আমি এই ভালোটা ফালানিত লাগিয়ে আর তাইর অবস্থাটা দেখছি, আর এখন আপনার তোরে একটু দেখাইমু। বয় করিয়া আমরারেও ডাকেন না, আর হঠাৎ খান্না শুনিয়া নিচে দিয়ে যাইয়া দেখি এখানে আমার মেয়েটারে সামনে দেখতে পাত্রা, আর এই ভাওটা খাড়া করে দাঁড়াইতেও পারছে না, স্লিপ খাইয়া পড়ি যার কারণে ওখানে বসিয়া রয়েছে। উঠে গেছে এবলাম তো পারি না, ও বড়িয়াই মরে গেছে। ও ভাই উঠাত লাগিয়া মনে পারছে না, আর না শেষর দিস না, আমি বইস আমি তোরিলাম আইম বন্য ধরি আর বইস বেলা করিয়া। হ্যাঁ কুটায় গতি মুখুটার ধরি ধরি লাম্বে উবা। পাহাড়ে ওঠার সময় প্রায় 10 মিনিট বন টেলি টেলি আরি পাহাড়ের চূড়ায় উঠছি, কিন্তু আসার সময় মাত্র 1-2 মিনিটে আরি কীভাবে নামিয়ে আইছি আমি নিজেও জানি না। আর এত উঁচা আর এই মাটি কাটা বাই গিয়া পাহাড়ও উঠা আর এই কল্পনার বাইরে কাজ। আর আমার মেয়ে সাহস করে রয়েছে, আমরাও সাহস পাইছি না। শুধু যে মেয়েটা বিপদে পড়ছে তা নয়, মেয়েটারে নামানিত লাগিয়ে আমি কত বড় বিপদের মাঝে পড়ছি। আর কতমে ইনুসের আয়াত ফড়ি ফড়ি মেয়েটারে কীভাবে নামাইয়া আনলাম। আর এখানে অবস্থাটা দেখতে পারা, পাত্রে একদম ভিড়টা চিরি লাইছে। যে জায়গাটাত গিয়ে বইছে ওখানে আর পাও ধরাইতে পারছে না, এত আদাঙ্গরি, আর ধরারও কোনো কিচ্ছু পাইছে না। আর সামান্য একসা ঘাসের মাঝে দরিয়া বোয়াত আসলি। আর আমি যখন নিচে আইছি পাহাড় তাকে নামিয়া, তখন দেখছি তাইর ঘাসও হাত তাকে ছুটি গেছে আর নিচের দিকে চেঁচড়িয়া আবার ধরছে। এদিকে তাইর বাবাও বাড়িত নাই। সকালে উনি গাড়ি লিয়ে বাড়িয়ে যাওয়ার পরে আমরা কাটল ভাড়াতে আইছি। আর এমন এক অবস্থায় আর ধরতে লোক পাইয়েন না, কিন্তু আমি সামান্য উঁচা জায়গা উঠতে পারি না। আর মেয়েটারে বাঁচাইবার লাগি আর কীভাবে যে এই পাহাড়ের মাঝে উঠলাম, যেন ভাড়া মারি মাটি ভাঙ্গিয়া যায় গিয়া। আর ধরারও কোনো শেপ নাই আর এত উঁচা আর একদম গড়ের ওয়ালের মতো। আর সামান্য একটা ডাউ উপর থাকি একটু একটু করে তাই চেঁচড়িয়া আর নিচে দি গিয়া, ঠিক নিচে দি গিয়া এত আদাং করে বাইয়া বাইয়া আমি উঠি। আর ঠিক নিচে দিয়ে উঠছি এই কারণে উপরে থাকি তো তাই ছুটিয়া আর হয়তো আমি তাই রাত দরিয়া বা কোনো জল পাইতে দরিয়া আটকিতে পারি, এই কারণে ঠিক নিচে দিকে উঠছি। এত আদাং করি বাই উঠি আর ধরারও শেপ পাইয়ার না, আর পাওটাও মাটি ভাঙ্গিয়া যেন ভাড়া মারি যার গিয়া। আর উপরে থাকি তাইও চেঁচড়িয়া আর স্বপ্নেও ভাবছি না যে তাইরে লইয়া আজকে লামিয়া আইতে পারমু। হয়তো ভাবছি মা মেয়ে দুইজন গোড়াই গোড়াই নিচে আইতে পারি। এদিকে কতমে ইনুসর আয়াত ফড়ি ফড়ি উঠি আর চোখগুলা তাইর পায় কোন সময় যদি গোড়াইয়া পড়ি যায়। আর যখন তাইর ডাল লইছি আর তখন 2-3 হাত তাই চেঁচড়িয়া নিচে আই হয়েছে। আর এক হাত দিয়ে তাবলা মারি তাইর হাতও ধরছি, আর অন্য হাত দিয়ে আর একসার ফুজির লত পাইছি অক্সার মাঝে ধরছি।
এদিকে ফাওয়া ধরাইতে পারি আর না, মাটি ভাঙ্গিয়া পড়ি যার। আর রিফুজিল যে লতর মাঝে ধরছি আর এই লটটাও মাটি থেকে উগলিয়ে আইয়র দেখি, আরে আমি চিৎকার মারছি আমার বড় যার কাছে। আর উনি দৌড়িয়া নামিয়া আইসন, আইয়া একটা বাঁশর কুটা আরি লইয়া উঠিসন। কোনো মতে আরি আমার মেয়ে যেদিকে উঠছে উনিও ওদিকে উঠছেন। আর আমি আমার মেয়ের ঠিক নিচে দিয়া উঠছি। আমি যেদিকে উঠছি আর এই জায়গাটা বেশ আদাঙ্গরি। আর আমার বড় যা আরি একটু ডাউন জায়গা বাই গিয়া উঠছেন। আমার বড় যা আরি 4-5 হাত লম্বা একটা খুঁটা আরি মাটির মাঝে আগান্নি গাড়িছেন, গাড়িয়া এক সাইড টান আতো রাখছেন। আর আমার মেয়েরে কইছি দড়ি দড়ি আরি ও তান কাছে পার হইতো। আর তাই দড়ি দড়ি ওনার কাছে পার হইছে। আর উনি আতো ধরছেন ধরিয়া তান কাছে আনছেন। আর ওদিক দিয়ে আবার নামিয়া আইসেন। আর এরপরে আরি আমার জানটা একটু শান্তি হয়েছে। আমি কোনো মতে গাছর জড় দড়ি দড়ি আরি কষাইটো পার হইছি। সন্তানের প্রতি কতটুকু মায়া আর মহব্বত আরি আজকে আমি বালা করে বুঝতে পারলাম। আর স্বপ্নেও ভাবছি না যে আজকে মেয়েরে লইয়া জীবিত নিচে নামিয়া আইমু। আর এই খতমে ইনুসের খাতিরে আল্লাহ আরে কীভাবে বাঁচাইয়া আনছেন, যেভাবে ইনুস নবীরে মাছের ফের থাকি বাঁচাইয়া আনছেন, এইভাবে আজকে আমরারেও বাঁচাইয়া আনছেন। আজকের দিনটা মনে করি আর আমার কাছে জীবনের সবচাইতে ভয়ঙ্কর দিন। আর এত ভয় পাইছি মনের মাঝে, এখনও জানোর মাঝে আরই দরফড় করের। আর মেয়েরে অনেক শাসন করলাম মনে সকালে, কিন্তু করছি না এই কারণে মেয়েটাও অনেক বেশি ভয় পাইছে। আর এর উপরে যদি আরও শাসন করি তাহলে হয়তো আর জানোর মাঝে একটা অসুখ হইতে পারে। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।